Assalamu alaikum. Welcome back to Torikul English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আজকে পবিত্র ঈদুল ফিতরের অনেক বেশি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সকলকে যে যেখান থেকে আমাকে শুনছেন এবং আমাদের এই ক্লাসগুলো দেখছেন নিয়মিত। সবাইকে অন্তরস্থল থেকে অনেক বেশি শুভেচ্ছা। তাহলে আজকের সুন্দর এই চমৎকার সেশনটি শুরু করছি। চলুন শুরু করা যাক। লেট গেট স্টার্ট। আমি শুরুতেই একটা কথা বলছি, ওয়ান মোর টাইম। আপনারা প্রথম যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছেন সেটি আছে ট্রাই ওয়ান মোর টাইম। এই ওয়ান মোর টাইম, এই ওয়ান মোর টাইমটা হচ্ছে, এটার অর্থ দাঁড়াবে আরেকবার। ভালো করে বুঝুন, ওয়ান মোর টাইম এটির অর্থ দাঁড়াবে, বাংলা অর্থ দাঁড়াবে ওয়ান মোর টাইম। তাহলে আমরা যদি এর সাথে ভার্ব ইউজ করে সেন্টেন্স মেক করি, সেক্ষেত্রে আমাদের সেন্টেন্সের অর্থ কোন দিকে কনভার্ট হয় এবং অর্থগুলো কত চমৎকারভাবে আমরা মেক করতে পারি শুধু এই একটা স্ট্রাকচার ফলো করে। তাহলে চলুন শুরু করি। লেট গেট স্টার্ট। ট্রাই অন মোর টাইম, আরেকবার চেষ্টা করো। ট্রাই অন মোর টাইম, আরেকবার চেষ্টা করো, এরকম কিন্তু আমরা বলে থাকি স্পোকেনে। হ্যাঁ, লার্ন অর্থ শেখা। লার্ন অন মোর টাইম, আরেকবার শিখো। লার্ন অন মোর টাইম, আরেকবার শিখো। থিঙ্ক অর্থ ভাবা অথবা চিন্তা করা। থিঙ্ক, THINK, থিঙ্ক ওয়ান মোর টাইম, আরেকবার ভাবো। আরেকবার ভাবো। ইউ থিঙ্ক অন মোর টাইম, তুমি আরেকবার ভাবো। আমরা সেন্টেন্সকে লং করতে চাইবো না, আমরা বেসিক বিষয়টাকে আগে ভালোভাবে জানি, তারপর কিন্তু আমরা সেন্টেন্স লং করতে পারবো, সেন্টেন্স আমাদের মনের মতন করে তৈরি করতে পারবো। ইংলিশ কঠিন না, জাস্ট আপনাকে একটু মোর অ্যান্ড মোর টাইম প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসটা কীভাবে করবেন সেটিও আমি ভিডিও শেষে বলে দেবো ইনশাল্লাহ। সাথে থাকুন, দেখতে থাকুন। সি অন মোর টাইম, সি অর্থ দেখা, আমরা সবাই জানি। সি অন মোর টাইম, আরেকবার দেখো। ইউ ক্যান সি অন মোর টাইম, তুমি আরেকবার দেখতে পারো। ইউ ক্যান সি অন মোর টাইম, তুমি আরেকবার দেখতে পারো। আমি আবারও বলছি, আমাদের এইখানে যে সেন্টেন্সগুলো দেওয়া রয়েছে আপনি শুধু এগুলোই প্র্যাকটিস করতে থাকুন এবং আমাদের পিছনের ভিডিওগুলো দেখতে থাকুন। দেখবেন আপনার ইংলিশের ভয় কাটিয়ে আপনি একটা সাবলীল স্পিকারে পরিণত হতে পারবেন এবং চমৎকারভাবে আপনি লিখতে পারবেন, বলতে পারবেন। ইভেন আপনি শুনে সেটা বুঝতেও পারবেন। এটি একটু সময়ের ব্যাপার। টাইম উইল সে এভরিথিং। ঠিক আছে, আমাদের সাথে থাকুন। রিড অন মোর টাইম, আরেকবার পড়ো। রিড অন মোর টাইম, রিড অর্থ পড়া, আমরা সবাই জানি। অন মোর টাইম, আরেকবার। অন মোর টাইমটাকে কি বলছি? আরেকবার। যে কোনো শব্দ চয়ন করার ক্ষেত্রে আপনি যদি বারবার সেটিকে বলার ট্রাই করেন, 3 বার, 6 বার, 10 বার, তাহলে দেখবেন ওই শব্দটা আপনার, ওই সেন্টেন্সটা আপনাকে কিন্তু ভালোভাবে রিকাজ হয়ে যাবে। সো আপনি কিন্তু বলার ক্ষেত্রে আর হেজিটেশন ফিল করবেন না। আপনি কি করবেন? বারবার পড়তে থাকবেন। রিড অন মোর টাইম, আরেকবার পড়ো। হ্যাঁ, রাইট অন মোর টাইম, আরেকবার লেখো। এভাবে আপনি শত বার ব্যবহার করে এই সেন্টেন্সগুলো মেক করতে পারবেন। রাইট অন মোর টাইম, আরেকবার লেখো। হ্যাঁ, টেল হিম অন মোর টাইম, তাকে আরেকবার বলো। টেল হিম অন মোর টাইম, আমরা সেন্টেন্সের ভিতর সৌন্দর্যতা নিয়ে আসার ক্ষেত্রেও কিন্তু অনেকভাবে ইউজ করতে পারি, বাট আপনাকে করতে হবে এইখানে যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলোই বাসায় বারবার প্র্যাকটিস করবেন, এর বাইরে করতে হবে না। তাহলেই আপনি কিন্তু বুঝতে পারবেন এবং আপনার মানে বলার যে স্পিডটা রয়েছে সেটি আস্তে আস্তে ডেভেলপ হবে। টেল হিম মানে তাকে, এখানে একটা পুরুষকে ইন্ডিকেট করা হয়েছে। যদি আপনি একটা নারীকে ইন্ডিকেট করেন তাহলে বলতে হবে টেল হার অন মোর টাইম, তাকে আর একবার বলো, একজন মেয়েকে। হ্যাঁ, টেল এখানে হিম আছে, আপনি হার্ট চেঞ্জ করতে পারবেন। টেল হিম অন মোর টাইম, তাকে আর একবার বলো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া আপনি স্পোকেনে কথা বলতে পারবেন না, এটি একদম নিশ্চিত। এখন এইখানে আমি যে সেন্টেন্সগুলো মেক করছি, আপনি নিজে থেকে আরও 2, 4, 10টা সেন্টেন্স মেক করে আমাকে কমেন্ট করে জানান এবং আপনি কোথা থেকে কিভাবে দেখছেন সেটিও আমাদেরকে জানাতে পারেন। আরেকটা বিষয় বলি, আপনার যদি কোনো প্রশ্ন থাকে, মতামত থাকে, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ইংলিশ শেখার আগ্রহ নেই এমন কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যারা পড়াশোনার ভিতর রয়েছেন। তবে আমি বলছি, আপনার 30 বছরের গ্যাপ কেটে যাবে 30 দিনের ভিতরে যদি আপনি নিজের কাছে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারেন এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন। আমি বলছি না যে শুধু আমার ভিডিও দেখে আপনি শিখবেন। আপনার শেখার ইচ্ছা থাকলে আপনি যে কোনো জায়গা থেকেই শিখতে পারেন। তবে আমরা পার্টিকুলারলি বলতে পারি যে আমরা ধারাবাহিক ক্লাসগুলো দিচ্ছি, যে আপনি বেসিক থেকে একদম মানে অ্যাডভান্স পর্যন্ত যাতে ভালোভাবে শিখতে পারেন, সেই জন্য আমরা সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদের আবারও অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।